নমস্কার। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার নাম মনিকা। আমার নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত। আজকে ভিডিওটা না আমি সকালবেলার থেকেই করছি। আজকে ওয়েদারটাও না খুব ভালো, জানো তো? দুদিন আগে যে বৃষ্টি হয়েছে না, তার জন্য ওয়েদারটা বেশ ভালো হয়েছে। আর শিল পড়েছিল, ওই জন্য একটু ঠান্ডা ভাবটাও বেশি রয়েছে। বৃষ্টি অত হয়নি, শিলটাই একটু বেশি পড়েছিল। দেখো, আজকে সকালবেলায় আমি রান্না করছি ডাল মাখনি আর রুটি করব। কয়েকটা দিন হলো সকালবেলা এরকম আমাদের রান্নাবান্না হয় না। তা আজকে ওয়েদারটাও ভালো আর রবিবার সবাই বাড়িতে রয়েছে, তাহলে আজকে এরকম করে রান্না করলেও ক্ষতি নেই। হাতে তো অনেক টাইম রয়েছে। আজকে আর মাছও আনতে যাওয়া হয়নি, যে ঘরে অনেকটাই মাছ রয়েছে, তার জন্য আর মাছ আনতে গেলাম না। আবার গরম পড়ে গেলে না একদম আবার মাছ মাংস খেতে ইচ্ছা হবে না। দেখো, এই ডাল মাখনিটা আমি রান্না করছি শুধু পেঁয়াজ কুচি, একটুখানি মানে কয়েক রসুন নিয়েছিলাম আর একটু আদা। আদা রসুনটা একসঙ্গে একটু বেটে নিয়েছি, আর টমেটো একটু পেস্ট করে নিয়েছি, মানে মিক্সচারে দিয়ে 4টে টমেটো মিক্সিতে দিয়ে একটুখানি ওইটার পেস্ট করে নিয়েছি, আর 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। বাস গুছিয়ে নিলে রান্না করতে আর অতটা টাইম লাগে না। আর ডালগুলো আমি কালকে রাত্রেবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, একটু বেশি করে ভিজিয়েছি, যে একটু বেশি করে রান্না করে রাখলে না তাহলে এক দুবার আরও খেতে পারবে। সব সময় তো এরকম রান্না করা হয় না। আর আমাদের বাড়িতে না রুটি দিয়ে এরকম তরকারি খেতে সবাই খুব পছন্দ করে। দেখো, রান্না আমার প্রায় হয়ে এসেছে। আর রান্না করতে এতে তো এত কোনো মানে বেশি মশলা লাগে না, তার জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এদিকে দেখো, আমি কস্তুরি মেথিটা না একটু গরম করে নিলাম, তাহলে একদম পাউডারের মতন হয়ে যায়। আর কস্তুরি মেথির সেন্টটা তো খুব ভালো লাগে। একটু গরম মশলাও দিয়েছি, সেটা আর ভিডিও করতে পারিনি, মানে ভিডিও করার আগেই আমার ওইটা দেওয়া হয়ে গেছে। আর আজকে আমি বাটার দিয়ে রান্নাটা করছি, তখনও আর ভিডিও করা হয়নি। বাটার দিয়ে রান্না করলে না, ঘিটা ঘরে নেই, তাই বাটার দিয়ে রান্না করছি। আর অল্প করে বাটার প্রথম দিয়েছিলাম, তারপরে এখন নামানোর আগে আরেকটু বাটার দিয়ে দিলাম। আর বাটার দিলে তো খেতে এত ভালো লাগে, বাটার দাও বা ঘি দাও, বেশ সুন্দর লাগে খেতে। ওদিকে দেখো, আমার রান্না হয়ে গেছে। উপরে ছাদের পরে এসছি, যে পুঁইশাক গাছ লাগিয়েছিলাম দুটো, এর আগাগুলো না বেশ বড় হয়ে গেছে। ভাবছি আগা দুটো খেয়ে নিই, তাহলে এর থেকে আরও ডালপালা বেরোবে। আর বিনা সারের তো এই শাকগুলো বেশ ভালোই লাগবে খেতে, হয়তো রান্না করার পর দেখব। দেখো, শাক কেটে নিয়ে এসেছি, এদিকে আমি মাছে হলুদ লবণ লাগিয়ে নিয়েছি। এইবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছটা না যে এক সপ্তাহ আগে এনেছিলাম ওই মাছই। মাছটা এত টেস্ট ছিল, আর মাছটা তো অনেক বড় ছিল, ওই জন্য খেতেও বেশ ভালোই লেগেছে। অনেক সময় জানো তো বড় মাছ হলেও না তো একটা টেস্ট লাগে না, আর এই মাছটা বেশ ভালোই লেগেছে। এখন এই শাকগুলো কেটে নিচ্ছি, ভাবছি যে এই পাতা দিয়ে কি একটু বড়া ভেজে নেব, কিন্তু এতটাও পাতা না যে তরকারি রান্না করব আবার বড়া ভাজবো। তাই ভাবছি না, বড়া আর আজকে ভাজবো না, শুধু আজকে তরকারিই রান্না করি। কারণ ডাল মাখনি তো করে রেখে দিয়েছি, এখন দুপুরবেলায় শুধু একটা তরকারি রান্না করি। আবার আমাদের না মানে সন্ধ্যাবেলায় একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, তাই বেশি কিছু আর রান্না করছি না। আর আমি তো একটু বেশি করে রান্না করে রেখে দিই ফ্রিজে, সবসময় রান্না করে মানে টাইম পাই না রান্না করতে। বাইরে যদি কাজ থাকে তাহলে তো রান্না করার এত সময় পাই না, তাই একটু বেশি করেই রান্না করে রেখে দিলাম ডাল মাখনিটা। দেখো, তরকারি আমি বসে দিয়েছি, মাছগুলো সব ভেজে নিয়েছি। আর মাছের মাথা না আজকে আর মানে তরকারিতে দেবো না, ওইটা ভেজে মাছের মাথাটা ফ্রিজে রেখে দেবো, অন্য সময় রান্না করব। আর মাছ অনেকটাই, মানে অনেক কয়েক পিসই মাছ। আর জানো তো এই তরকারিটা এত সুন্দর, শাকগুলো গলে গেছে। এই যে যে আমাদের বাজার থেকে পুঁই শাক কিনে আনে, সেইটা কীরকম একটু শক্ত মতন থাকে, আর এই পুঁই শাকটা একদম নরম হয়ে গেছে। তরকারিটা জানো তো খেতে এত ভালো হয়েছে, মানে এতটাই ভালো লেগেছে কি বলবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো।